হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে যাচ্ছে মার্কেটে, কারণ আমার কিছু কেনাকাটা করার ছিল। তাই আমি বোন আর আম্মু মিলেই যাচ্ছিলাম মার্কেটে। আর আমাদের এখানে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলতেছিল, তাই এখানে প্রচুর অন্ধকার ছিল। তারপরে এই যে বাসা থেকে বের হয়ে গেট দিয়ে বের হচ্ছে আমি, আম্মু, বোন, আমরা তিনজন মিলেই একসাথে যাচ্ছি। যেহেতু দেখলাম এখানে বাচ্চারা কি সুন্দর খেলতেছে, তো ওদের সাথে কিছুক্ষণ হাসি মজা করে তারপর আবার আমরা চলে গেলাম আমাদের উদ্দেশ্যে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রকৃতির বাতাস খেতে খেতে, প্রকৃতি দেখতে দেখতে চলেছি। আমি যখনই মার্কেটে যাই তখনই আমি এই জায়গাটা দিয়েই যাই, কারণ এই জায়গাটা আমার আসলেই অনেক ভালো লাগে। গাছগাছালি, আহা কি সুন্দর দৃশ্য। তারপরে এই যে আমরা মার্কেটে চলে আসলাম, রিক্সা থেকে নেমেই ঢুকে পড়লাম মার্কেটে। এখানে এসেছিলাম মূলত আমার কিছু কেকের অর্ডার ছিল, ওগুলোর জন্য জিনিস নিতে। এই কেকের জিনিসগুলো নেওয়ার পর একটু মার্কেটে আসছিলাম, কারণ আমার কিছু ব্যাগ আর কিছু কসমেটিক্স লাগবে। তো এখানে এসে নিয়ে নিচ্ছিলাম, কিছু টুথ ব্যাগ দেখছিলাম, কিন্তু এখানের ব্যাগের ডিজাইনগুলো কেন জানি আমার পছন্দ হলো না। যেই একটা পছন্দ হয়েছে, তাও ওনারা যে দাম বলতেছে ভাই, এগুলো আমার একটাও পছন্দ হলো না। তারপর আরেকটা দোকানে আসলাম, এখানেও দেখলাম, এখানে আমি তো ব্ল্যাক কালার টুথ ব্যাগই পাচ্ছি না। তাও নেভি ব্লু কালার একটা ট্রায়াল দিয়ে দেখলাম যে না, আমার পছন্দ হচ্ছে না। আমি একটু চাচ্ছিলাম স্টুডেন্ট টাইপের ইমোজিওয়ালা আর কি। তো যাই হোক, তারপর এখানে ব্যাগ নিতে না পেরে জুতোর দোকানে এসে জুতোটা আমার অনেক ভালো লেগে গেছিলো, তাই আমি এই জুতাটা নিয়ে নিলাম। তারপর জুতাটা নিয়ে এখানে চলে এসেছিলাম কিছু হিজাব পিন নেওয়ার জন্য। আপনারা তো জানেন আমি সবসময়ই হিজাব পরি, আসলে আমি অলওয়েজই হিজাব পরতে পছন্দ করি। আমি হিজাব ছাড়া বের হই না, তাই আমার প্রচুর পরিমাণে হিজাব পিন প্রয়োজন হয়। এগুলো আমি যতই কিনি ততই হারা যায়। আমার মনে হয় আমি যদি 1000টা কিলো রাখি না, একদিনের মধ্যেই সব হারিয়ে যাবে। যাই হোক, তারপরে এখান থেকে আমি কিছু হিজাব পিন নিয়ে নিলাম। তারপর এখানে টাকাটা দিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম আবার ব্যাগ দেখার জন্য। তারপর এখানে এসে অবশেষে এক ব্যাগ পেলাম, টুথ ব্যাগ একটা পাইছি, মানে দুইটাই কালার ছিল, ব্ল্যাক কালার। তার মধ্যে যেরকম স্টুডেন্টের মধ্যে আমি চাচ্ছিলাম, যাতে যাতে স্টুডেন্ট টাইপের বোঝা যায়, ওরকমই আমি একটা পেয়ে গেলাম। তারপর ওগুলো নিয়ে আমার চলে গেলাম। এখানে একটা মামা আছে, যার ফুচকা মাখাগুলো আমার অনেক ভালো লাগে। তো চলে গেলাম ওনার কাছ থেকে ফুচকা নিতে। তারপর এখানে 3 প্লেট ফুচকা, 2 প্লেট চটপটি নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আসলে মামার ফুচকাগুলো আমার আসলে অনেক ভালো লাগে, যে খাবে সেই মামার ফ্যান হয়ে যাবে। তারপর এখান থেকে ফুচকা চটপটি পার্সেল নিয়ে বাসায় চলে এলাম। আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।